হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমরা আলোচনা করছিলাম শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। সবার আমি ছাত্র, ক্লাস 4। আমরা সেকেন্ড পার্ট আজকে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রশিক্ষণ কেন্দ্রের নাম এইগুলো লিখে নেবে, কারণ প্রত্যেক ভিডিওতেই আমি লিখছি। এগুলো না লিখলে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এতক্ষণে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আজকে প্রায় 80+ লেসন প্ল্যান আমার এই চ্যানেলে দেওয়া হলো, সুতরাং এই দিকটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার আর কথা না। বিষয় বাংলা পাতাবার একক সবার আমি ছাত্র কবে সুনির্মল বসু একক। আমার 4খানা একক আমরা ভাগ করেছি, তার মধ্যে আজকে আমরা খ উপ একক আলোচনা করব। সুতরাং সেটা লিখে দেবে, এখানে একটা স্টার মার্ক করে দেবে। এই স্টার মার্কটা করে দেওয়ার অর্থ হচ্ছে পরীক্ষকের বুঝতে সুবিধা হয়। কম্পোনেন্টসে আমরা সোজাসুজি চলে আসবো। শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। এবার বিষয় যেহেতু কবিতা, কবির লেখা, প্রচলিত গল্প কোনো নয়, সুতরাং এখানে আমাকে স্পষ্টভাবে দিতে হবে কবি পরিচিতি বা গল্প হলে লেখক পরিচিতি, ঠিক আছে? সুনির্মল বসু, জন্ম 1902, মৃত্যু 1957। এছাড়াও বলেছিলাম আমি এডিশনাল কিছু ইনফরমেশন যদি জানা থাকে অবশ্যই ইনক্লুড করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার শিক্ষকের আচরণ। শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তারপর ক ও খ দুটি দলে বিভক্ত, এবং তারপর তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়তে বলবেন। শিক্ষার্থীরাও খুব বাধ্য ছেলে, সুতরাং শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষকের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে কী করবে? যথাস্থানে বসে পড়বে, ঠিক আছে? বিষয় দেখো, সূর্য আমায় মন্ত্রণা থেকে আপন বেগে নদীর আপন বেগে চলতে হয়ে গেছে। এবার দেখো, এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠ সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন। শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে। পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা জিজ্ঞাসা করতে বলবেন। শিক্ষার্থীরা পাঠটি মনোযোগ সহকারে শোনার পর যে সমস্ত প্রশ্ন তাদের মনে জাগ্রত হবে, যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো অ্যারাইজ হবে তাদের মনে, সেগুলো একে একে জিজ্ঞাসা করতে শুরু করবে। কদল থেকে সমাপ্তি জিজ্ঞাসা করলো, স্যার কবি কার কাছ থেকে মধুর কথা শিখেছেন? আরেকবার বলবেন। স্যার কবি মধুর কথা শিখেছেন তো জানলাম, কার কাছ থেকে শিখেছেন আরেকবার বলুন তো। তখন স্যার বলছেন চাঁদের কাছ থেকে। খদল থেকে গীতা জিজ্ঞাসা করছে, স্যার আপন মানে কি? এই যে আপন বেগে চলতে নদীর কথা, আপন মানে কি? স্যার বলছেন আপন মানে হচ্ছে নিজের বা নিজস্ব, যেটা আমরা বলি না কে আপন কে পর, অর্থাৎ কে নিজের লোক আর কে পর, এই ব্যাপারটা। ওকে। কদল থেকে রামু জিজ্ঞাসা করলো, স্যার সাগর বলতে ঠিক বুঝলাম না। এই যে সাগরের উল্লেখ আছে দেখবে, অন্তর হোক রত্ন আকর, ঠিক আছে? সাগর স্যার বলছেন সাগর মানে হচ্ছে বাবু সমুদ্র, যেখানে প্রচুর জল থাকে, প্রচুর জল থাকে, যেখানে একদিক থেকে আরেক দিকটা আন্দাজ করা যায় না, সেটাই হচ্ছে সাগর, ঠিক আছে? দেখো, সাথে সাথে কিন্তু কম্পোনেন্টসগুলো হয়ে আসছে। প্রথমে সমাপ্তি জিজ্ঞাসা করলো, স্যার কার কাছ থেকে মধুর কথা বলতে শিখেছেন কবি? তখন হচ্ছে স্যার উত্তর দিয়েছেন চাঁদের কাছ থেকে। দেখো, শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করেন। এবং খদল থেকে গীতা জিজ্ঞাসা করলো, স্যার আপন মানে কি? প্রশ্নকরণের নমনীয়তা। স্যার বলছেন আপন মানে হচ্ছে নিজের বা নিজস্ব। এবার কদল থেকে রামু জিজ্ঞাসা করছে, স্যার সাগর বলতে ঠিক বুঝলাম না। সাগর মানে স্যার বলছেন সাগর মানে হচ্ছে সমুদ্র, যেখানে প্রচণ্ড জল থাকে। তাহলে শিক্ষক প্রশ্নকরণের পরিমিতিবোধ। এরপর খদল থেকে আকাশ জিজ্ঞাসা করলো, কবি আপন বেগে চলার শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন? স্যার বলছেন নদীর কাছ থেকে পেয়েছেন আকাশ। বুঝতে পেরেছো? নদীর কাছ থেকে কবি আপন বেগে চলার শিক্ষা পেয়েছেন। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। তাহলে 4খানা কম্পোনেন্টস আমরা কনক্লুড করে ফেললাম। সেটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। ওকে বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সাথে। অ্যান্ড যেটা বলার, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নিডি পিপুলদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিতে হবে, যাদের জন্য ভিডিওটা বানানো, ঠিক আছে? তাতেই আমার এই কষ্ট সার্থক হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো।